যদামৃধে কৌরব সিঞ্জনং বীরস্থ বীরগতিম গতেষু বিকদার বিদ্ধ গদা বিমর্ষ অগ্নিরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে অগ্নিরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। লাখে লাখে সেনা সৈন্য মরে চতুর্দিকে পড়ে আছে, তাদের দেহ সবগুলোকে কাক চিলে খাচ্ছে। এমনকি কুরুক্ষেত্রের সেই ভূমিতে রক্ত রাঙা মাখা হয়ে গিয়ে একটা নদীর মতো হয়ে গিয়েছে, তা দিয়ে পুজ রক্ত গলে গলে ঝরে ঝরে যাচ্ছে। শিগাল কুকুরেরা কোন সবকে কিভাবে খাবে, টেনে টেনে তারা খাওয়ার চেষ্টা করছে। অমন সময় উদুরভঙ্গ অর্থাৎ দুর্যোধন ওই ভূমিতে পড়ে গিয়ে ত্রাহি 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 মাং ডাক চাইছে। এমন অবস্থা দেখে দুর্যোধনের এমন অবস্থা দেখে অশ্বত্থামার মনে খুব বিকল হয়ে উঠল। দ্রোণাচার্য অশ্বত্থামার পুত্র আর স্থির থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে দুর্যোধনকে তুলে গিয়ে বলল, দুর্যোধন, এ কি তোমার অবস্থা? তোমার বৈভব আগে দেখেছি, তোমাকে কি সুন্দর দেখতে, আর তোমার কিভাবে রাজ্য সাম্রাজ্য চলছিল, আজ তোমার কি দশা হলো বন্ধু? অকস্মাৎ অশ্বত্থামা বলে উঠল, কিন্তু দুর্যোধন বলে উঠল, আমি যন্ত্রণায় কাতর হচ্ছি। দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, যন্ত্রণায় কাতর হচ্ছে, এতে আমার দুঃখ নেই। আমার দুঃখ কিসে জানো অশ্বত্থামা? আমরা 100 ভাই, একজনও কেউ বেঁচে নাই, সব মৃত্যুর কলগ্রহে চলে গেলাম, কিন্তু পঞ্চ পাণ্ডবের 5 ভাইয়ের এক ভাইও মরল না। এটাই আমার দুঃখের কারণ। অশ্বত্থামা, তুমি একটা ব্যবস্থা করো। তুমি যদি আমার শরীরের যন্ত্রণা, মনের যন্ত্রণা দূরীকরণ করতে চাও, পঞ্চ পাণ্ডবের ভিতরে যে কোনো এক পাণ্ডবকে তুমি আমাকে দিয়ে দাও। আমি তার মস্তক মুন্ডন দেখে, তার মস্তক ছেদন দেখে, তার মস্তক নিয়ে আমি মনে শান্তি পেতে পেতে যেতে পারবো, তার আগে আমি যেতে পারবো না। অশ্বত্থামা বলে উঠল, বন্ধু, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কেন চাইছো? আমি পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে তোমাকে এনে দেব। দুর্যোধন তার উরুভঙ্গের একটু রক্ত অংশ নিয়ে রাজ তিলক করে দিল, আজ থেকে তোমাকে সেনাপতি পদে নিযুক্ত করলাম, তুমি নিয়ে আসো। এই বলে মায়া যোগে, রাত্রির যোগে চলে গেল। কোথায়? শিবিরে। আজ কৃষ্ণর আর পঞ্চ পাণ্ডবের মনে একটা ব্যবস্থা হয়েছে, কারণ যা জানে না কেউ, সে জানে গোবিন্দ। গোবিন্দ আজ জানতে পেরে গেছে যে অশ্বত্থামা রাত্রির যোগে আসবে, এসে পঞ্চ পাণ্ডবকে বিনাশ করে চলে যাবে। তাই এদেরকে যদি আমি রেখে দেই এই এদের শিবিরে, তাহলে কিন্তু অশ্বত্থামা এসে এদের 5টা মাথা কেটে নিয়ে চলে যাবে। আমাকে যে কোনো কারণে এদেরকে আমার শিবিরে নিয়ে চলে যেতে হবে, যাতে অশ্বত্থামা এসে দেখতে পায় যে পঞ্চ পাণ্ডব এখানে নেই। দৈব যোগে ভগবান জানতে পারলেন, আর ভগবান পঞ্চ পাণ্ডবকে নিয়ে বল, ভীম বলছে, আজ একটু আনন্দ করব, এতদিন পরে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়ী হয়েছি। কৃষ্ণ, তুমি কি বলছো? সেই তোমার শিবিরে যে অতটা আনন্দ হবে না, এই শিবিরে থাকলে আমাদের আনন্দ। কৃষ্ণ তখন বলল, বেশি আনন্দ করিস নে ভাই, আনন্দের পরে আছে দুঃখ সুখ। এটা একটা ঢেউ, মানুষ বুঝে না। আজ যদি সুখে পড়ে খুব হা হা করে অট্টহাস্য হাসছো, মনে ভাবো কাল তোমার দুঃখ আছে। সমুদ্রের জলের স্তরণ যেমন স্থির থাকে না, মানবের হৃদয়ের মধ্যে সুখ দুঃখ কখনো স্থির থাকতে পারে না। আজ যদি কাঁদো, কাল মনে ভাবো তুমি হাসবে। তাই ঘটনাই হলো মা। ওদের শূন্য শিবিরগুলো দেখতে পেয়ে ওদের যে 5টা পুত্র ছিল, দ্রৌপদীর 5টা পুত্র, তারা এসে বলল, বাহ,
আজকে তো ঘরে কেউ নেই, বাবাও নেই, কৃষ্ণও নেই। চলো আমরা 5 ভাই মিলে ওই শূন্য পঞ্চ পাণ্ডবের শিবিরে গিয়ে আমরা আনন্দ করব, আমরা হই হুল্লোড় করব। তারা তাদের বিছানায় এসে ঘুমিয়ে গেল। আর অশ্বত্থামা রাত্রি অন্ধকারে কাক গুল্লুর বেশে তিনি দেখতে পেল একটা গাছের ডালে পেঁচার 5টা বাচ্চাকে, কাকের 5টা বাচ্চাকে পেঁচা একাই তাদেরকে হত্যা করে করে নিচে ফেলাচ্ছে। তিনি বুঝতে পারলো, এর থেকে অশ্বত্থামা বুঝতে পারলো রাতের অন্ধকারে যখন পঞ্চ পাণ্ডব ঘুমিয়ে যাবে তখন আমি অস্ত্র নিয়ে গিয়ে একটা একটা করে কেটে নেব। কিন্তু মাগো জানো, যাকে রাখে হরি মারে কি, আর মারে হরি তো। পঞ্চ পাণ্ডবের জায়গায় তার পুত্র শুয়ে রইল। আর অমন সময় অশ্বত্থামা ধীরে 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 করে গিয়ে এক এক করে 5টা দ্রৌপদীর পুত্রকে মেরে নিল, 5টা পুত্রের মুন্ড কেটে নিল। আর কেটে নিয়ে দৌড়তে দৌড়তে এসে দুর্যোধনকে বলছে, বন্ধু তোমার কথা রেখেছি, বন্ধু তুমি চিন্তা করো না, তোমার কথা রেখেছি। দেখো এই ভোর হওয়ার আগে তুমি দেখো, এখনো ব্রহ্মমুহূর্ত টাইম আছে, আমি ওই পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে এনেছি। বন্ধু দেখো, তুমি আসো। পঞ্চ পাণ্ডবের মাথাগুলোর একটা পুডলি করে বেঁধে অশ্বত্থামা কাঁধে করে নিয়ে এসেছে ওই রণাঙ্গন ক্ষেত্রের মাঝখানে। দুর্যোধন মৃত্যুময়ী, যন্ত্রণায় কাতর, কিন্তু পঞ্চ পাণ্ডবের মৃত্যু আর তাদের কাটা মস্তকের কথা শুনে সে উঠে দাঁড়ালো। এনেছো বন্ধু, এনেছো বন্ধু, আমার রক্ত দেখো কেমন শান্ত হচ্ছে ধীরে ধীরে, আমি ওদের কাউকে মারতে পারি না, আমার মনে বিরাট দুঃখ, আজ তুমি মেরেছো, দেখি দেখি দেখি। এই বলে যখন মন্ডগুলো খুলে দেখলো, এ কি করেছো অশ্বত্থামা, এ কি করেছো, আমার বংশে তো কেউ নেই। পঞ্চ পাণ্ডবের বংশে কেউ থাকলে তবেই তো জল দিত, তিল দিত। তুমি পঞ্চ পাণ্ডবকে ভুল করে দ্রৌপদীর 5টা পুত্রের মাথা কেটে এনেছো, এ কি তুমি ভুল করেছো, হায় হায়। সে কি 5টা পুত্রের মাথা দেখি, একটা একটা করে দেখে অশ্বত্থামার গা ধীরে ধীরে কেঁপে উঠছে ভয়ে। কেন জানে, এখনো সশস্ত্র অবস্থায় পঞ্চ পাণ্ডব জীবিত আছে, তারা যদি সকালে জানতে পারে তাহলে আমার তো রেহাই নেই। দুর্যোধন এই শোকাকাতর হয়ে ওই তার বংশের কুলপ্রদীপ, আর তো কেউ নেই, আর কেউ নেই। কিন্তু অশ্বত্থামা জানে না উত্তরার গর্ভে একজন রয়েছে, অভিমন্যু পুত্র, তাই না? আর এই যে 5টা পাণ্ডবের যে 5টা বড় বড় পুত্র, যাদেরকে বিবাহ দিবা হবে এমন অবস্থা, সেই রকম পুত্রগুলোকে কেটে নিলে কি হবে? আর বংশে জল সন্ধ্যা প্রদীপ দেবার কেউ নাই। অশ্বত্থামা নিজের প্রাণ বাঁচানোর ভয়ে দৌড়ছে, আর ওদিকে প্রবাদ হয়ে গেল। যখন সকালে উঠে দ্রৌপদী তার পঞ্চপুত্রের এমন অবস্থা দেখলো, বলতো কোন মায়ের না কষ্ট? মাতা শিশুনাং নিধন সুতাং নিমস্য ঘোর পরিমৃতা তদারুদা বাষ্প কলা কুলাখি তং সন্তম কিরীটি মল্লি তাম সন্তম কিরীটি মালি। অর্জুন বলছে, কেঁদো না দ্রৌপদী, কেঁদো না। দ্রৌপদীর মস্তকটাকে অর্জুন বারবার কোলে নিয়ে দ্রৌপদীর মাথায় হাত বুলে দিচ্ছে, বলছে তুমি কেঁদো না। আর দ্রৌপদী ওদিকে বলে উঠছে, কোন মা আছে পৃথিবীতে কাঁদবে না? তার শিশুর শুধু ধড়গুলো পড়ে আছে, মুন্ডগুলো নেই। কে মা আছে এখানে হাত তুলতে পারবে? শুধু কাটা মুন্ডু নেই, ধড়টা পড়ে আছে। ওই শরীর দেখলে কি যন্ত্রণা হয়। দ্রৌপদী কান্নায় বিকল হলো। ওইদিকে অর্জুন তাকে বুঝাতে লাগলো, কেঁদো না, কেঁদো না। কিরীটি মাল্লি, অর্জুন বোঝাতে লাগলো, শান্তনম কিরীটি মাল্লি, তুমি বুঝো, আমি যাচ্ছি, আমি অর্জুন, আমি যাচ্ছি, আমি ওই অশ্বত্থামার কাটা মুন্ডটা তোমার পদযুগলে নিয়ে আমি এনে দেব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমা। কৃষ্ণকে বলল, চলো কৃষ্ণ, তুমি ছাড়া তো আমি কোথাও যাই না, আজ তুমি আমার সঙ্গে চলো, তা না হলে আমি জয় করতে পারবো না, আমি পারবো না। তাই কৃষ্ণ নাম নিয়ে অর্জুন বেরিয়ে গেল।
বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিণা। বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিণা। বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিণা। আজ বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিণা। এবারে বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিণা। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিণা নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ। বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। একবার বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে মন প্রাণ প্রাণ প্রাণ। বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। একবার বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। আজ নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান, ওই নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান। নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান, নামে আমার জ্ঞান, নামে আমার ধ্যান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। একবার বলরে বদনে রাখো রে যতনে মধুমাখা হরিনাম। হরি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। অশ্বত্থামা ভয়ে ভীত হয়ে তার রথে যে যাচ্ছে, যেতে যেতে তাকে ভয় লেগেছে। কারণ কারোর পিছনে যদি বাঘ থাকে তার ভয় লাগবে না? অর্জুন সেই সময় যে রেগে আছে সে বাঘের থাকতেও বেশি রেগে আছে। শুধু কৃষ্ণকে বলছে চলো। কোন দিকে গিয়েছে অশ্বত্থামা, ওকে ধরতেই হবে। অশ্বত্থামা কিন্তু তার গুরুদেব, তার পিতা দ্রোণাচার্যের কাছে তিনি কিন্তু ব্রহ্মাস্ত্র শিখেছিল। সে শুধু ছুড়তে জানে, কিন্তু ব্রহ্মাস্ত্রকে আবার যে নিয়ন্ত্রণ করতে হয় সে ব্যবস্থা তিনি জানেন না। ভয়ে ভীত হয়ে অশ্বত্থামা কি করলো, সেই ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। আর যখনই ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল, দিক বিদিক চতুর্দিক অন্ধকার হয়ে মেঘ ঝুটিকা ঝড় বজ্রপাত চতুর্দিক থেকে যেন প্রলয়ের সংকীর্ণ এসে গেল। অর্জুনকে ভয় লেগে গেল। কেন না, অর্জুন কোনোদিন ব্রহ্মাস্ত্র চালায়নি। সেই ব্রহ্মাস্ত্র না চালানোর জন্য অর্জুনেরও মনে ভয় আসছে। কি করব কি করব, কিছু না করলে কি করা যায়? আমরা যদি কোনো বিপদে পড়ি, কিছু না পেলে কি বলি? হরিবোল হরিবোল বলে উঠি তো। কৃষ্ণকেও তেমন ভাবে অর্জুন বলে উঠতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম ভাস্করা তদমে দাহম মানা পর্বগহসি সংশ্রিত সংশ্রিত। কি তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো অর্জুন? ও ব্রহ্মাস্ত্র ছাড়িয়েছে, তুমিও ব্রহ্মাস্ত্র চালাও। তুমি তো ব্রহ্মাস্ত্র চালাতে জানো। বলে আমি জানি, কিন্তু পৃথিবীর প্রলয় হয়ে যাবে। এরই নাম অর্জুন। অশ্বত্থামা নিজের প্রাণের ভয়ে ব্রহ্মাস্ত্র ছেড়ে গেল, যাতে জীবকুল ধ্বংস হোক, যাই হোক, অর্জুন তো মারা যাবে। কিন্তু অর্জুনের তুনিরে ব্রহ্মাস্ত্র আছে, কিন্তু তিনি ছাড়ছে না। কেন? যাতে জীবকুল ধ্বংস না হয়ে যায়। আরে তার রথে প্রাণ গোবিন্দ আছে, প্রাণ গোবিন্দের প্রাণে আঘাত লাগবে, তাই তিনি ব্রহ্মাস্ত্র ছাড়ে না।
কিন্তু কৃষ্ণ যখন সাহস দিল, দুজনে মিলে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। আর সেই ব্রহ্মাস্ত্র দুটোই একসঙ্গে যদি সংঘর্ষ লেগে যায়, তাহলে কিন্তু পৃথিবীতে প্রলয় এসে যাবে। কিন্তু সেই প্রলয় হলো না। কি হলো? সেই দুটি ব্রহ্মাস্ত্রকে ভগবান শ্রীকৃষ্ণ ছাতিতে নিয়ে নিল। বলো ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। জয় কৃটিমালি অর্জুন কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। ধরে ফেললো অশ্বত্থামাকে, ধরে পশুর মতো বেঁধেছে। যেমন আপনারা গাভীকে দড়ি দিয়ে বাঁধেন না, ওই রকম পশুর মতো বেঁধে টানতে 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 দ্রৌপদীর কাছকে আনছে। কিন্তু দ্রৌপদী তোমার আমার মতো নয়। আমার ছেলেকে ও মেরেছে, তুমি ওর ছেলেকে মেরে দাও। আমার বাবাকে ও মেরেছে, ওর বাবাকে আমি মেরে দেব। দ্রৌপদী এমন না। দ্রৌপদী যখন দেখতে পারলো যে অশ্বত্থামাকে পশুর মতো টানতে টানতে নিয়ে আসছে, তখন দ্রৌপদীর চোখে জল ভেসে উঠলো আর বলে উঠলো কি জানো? মুচ্যতাং মুচ্যতাং জগৎ ব্রহ্মণ নিতরাং গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও অর্জুন, তুমি ছেড়ে দাও, তুমি ভুল করো না। কি গো মা, আপনাদের আমাদের হলে ও আমার 5টা পুত্র মেরেছে মানে ওকেও আমরা। কিন্তু এখানে কি বলছে? মুচ্যতাং মুচ্যতাং ব্রাহ্মণ নিতারাং গুরু। ব্রাহ্মণকে মারতে নেই। যদিও তিনি ব্রাহ্মণ হয়, তবুও তো সে তোমার গুরুর ছেলে, অর্থাৎ গুরু আত্মা, আত্মজ সন্তান মানে আত্মজ। তাহলে গুরুর আত্মা ওর ভিতর রয়েছে। তুমি যদি গুরুকে অপমান করো, হ্যাঁ, যা পাপ হবে, গুরুর ছেলেকে যদি হত্যা করো সেই একই পাপ হয়ে যাবে। দ্রৌপদীর এমন কথা শুনে কৃষ্ণ ভগবান মনে মনে শান্ত পেল। কেন জানো? আমি ঠিক সখীকে বেছে নিয়েছি। জীবন তো যাবে আসবে, কিন্তু দয়াকে দেখাবে। দয়াও পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, একমাত্র দ্রৌপদী পারে। ভীম রেগে গেল, তার গদাকে সযত্ন করছে, এইবার মারবো আমি, তুমি ছেড়ে দাও দ্রৌপদী, আমি ওকে মেরে দেবো। আমার 5টা পুত্রকে মেরেছে, আমি ছাড়বো না। যুধিষ্ঠির বলে উঠল, না, আমার 5টা পুত্র মারা গিয়েছে, দ্রৌপদী এত কেঁদেছে। যদি দ্রোণের মারা যায় একটি পুত্র, দ্রোণ তো আগে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গিয়েছে, তাহলে ওর মা যে রয়েছে সে কত কাঁদবে। দ্রৌপদীও বলে উঠল, তুমি মায়ের ব্যথা জানো যুধিষ্ঠির? হে স্বামী, তুমি মায়ের ব্যথা জানো? এক মা 5টা শিশু হারিয়েছে, তার কোলটা কত খালি হয়েছে। জানতে শুনতে আরেকটা মায়ের কোল আমি খালি করব কি করে? এই হলো দ্রৌপদী, এরই নাম হলো দ্রৌপদী। এমনি কি কৃষ্ণ তাকে সখী করেছিল? এমনি কি কৃষ্ণ তার সঙ্গে লীলা করেছিল? সংযত যে থাকতে পারে সেই হলো দ্রৌপদী, অগ্নিকন্যা, জ্ঞান সমৃদ্ধ, পবিত্র, যার জন্য তার নাম দ্রৌপদী। তাই দ্রৌপদী বলে উঠল, মারোধেশ জননী গৌতমী পতি দেবতা যদাহং মৃত বৎসা রহিমা শ্রুত মুখী। তুমি যদি একে মেরে দাও, এর মা কত কাঁদবে। তারপরে ভেবে দেখো অর্জুন, ইনার পিতা দ্রোণাচার্য তোমাকে বাচ্চা থাকতে বেশি ভালোবাসত। যত জগতের অস্ত্র বিদ্যা ছিল, যা কোনো শিষ্যকে তিনি পূরণ করে দেয়নি, অর্জুন তোমাকে দ্রোণাচার্য সব দিয়ে গেছে। তার কথাটা ভাবো। আবার দ্রৌপদী বলে উঠল কি জানো? আমার শিশু 5 জন মারা গিয়েছে, কিন্তু পতি তো 5 জন আছে। কিন্তু অশ্বত্থামা যদি চলে যায়, তাহলে কিন্তু অশ্বত্থামার মায়ের আর কেউ রইল না। যার কেউ নেই, একলা নারী, সে পৃথিবীতে থাকবে কি করে? আগে তো দ্রোণাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেছে। আর তুমি যদি তার পুত্রকে মেরে দাও, তাহলে ওই রুদনী মা, তার মা কত কাঁদবে, তার কোলটা ফাঁকা হয়ে যাবে। তুমি এমন কাজটা করো না, ছেড়ে দাও। কিন্তু অর্জুন তখন বলছে, আমার প্রতিজ্ঞার কি হবে? আমি যে প্রতিজ্ঞা করে গিয়েছিলাম, সান্তানাম কিরিটি মাল্লি, মানে আমি ওর গর্দানটা নিয়ে আসবো, সান্ত্বনা দিয়েছিল দ্রৌপদীকে। তাহলে কথা দিয়ে তো কথা রাখা যাবে না। হে কৃষ্ণ, আমি কি করব? সবাই মিলে যে কৃষ্ণের পদযুগলে জড়িয়ে ধরল। কৃষ্ণ বলল, আমি কি জানি, আমি যেটা বলছি সেটা শোনো। ব্রহ্মবন্ধু হন্তার্ব
আততাই বধার্ণম। ব্রাহ্মণকে কোনোদিন হাতে তাতে মারা উচিত নয়, ব্রাহ্মণকে কখনো প্রাণ হত্যা করা উচিত নয়। ব্রাহ্মণকে একমাত্র তাকে তার পদচ্যুত করে দাও, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তাকে অপমানিত করে দাও, কিন্তু ব্রাহ্মণের গায়ে কোনোদিন হাত তুলো না অর্জুন। কৃষ্ণ এই কথা বলছে। কি বলছে? ব্রাহ্মণ বন্ধুর বা ন হন্তব্য, তাকে হনন করা, তাকে মারা উচিত নয়। কিন্তু আবার কৃষ্ণ এই কথা বলে উঠছে কি? আততায়ী বাধার নাম, যারা আতঙ্কবাদী তাদেরকে হত্যা করতে হয়। যারা জড়োত্তম, শিশু, সোনা, গাভী, পাগল, মন্তব্য, এই সব মানুষকে হত্যা করে বেড়ায়, তারা আততায়ী। কারা কারা আততায়ী মা? একটু ভালো করে শুনো। জড়ম, ধিয়ম, পতিয়ম, নারিয়ম, শিশুনাং, এদেরকে যারা হত্যা করে, মদ্যপম, এমনকি মদ খাওয়া অবস্থায় যদি পরিপূর্ণ থাকে তাকেও হত্যা করা হয় না। আমার কথা নয়, শাস্ত্রের কথা এখানে বলছে। শোনো, যে জড় অবস্থায় যখন থাকবে তখন তা মারা উচিত নয়। তাই তিনি বললেন যে জড় অবস্থায় যখন আছে, এই অবস্থায় তুমি তাকে মারতে পারবে না, ছেড়ে দাও। কিন্তু ভীমসেন বলে উঠলো, আমার গদা ছাড়বে না, আমি এর মাথাটা ভেঙে দেব, আমায় ছাড়ো। কানতে কানতে অমন সময় দ্রৌপদী বলল মেরো না, যুধিষ্ঠির বলল মেরো না, দ্রোণাচার্যকে ছেড়ে দিল। এই অশ্বত্থামাকে, হরি বল, অশ্বত্থামাকে ছেড়ে দিল। অশ্বত্থামা কি করলো? রেহাই পেয়ে চলে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বলল না, এইভাবে ছাড়লে হবে না, ও যেমন ভাবে কর্ম করেছে ওকে একটা অপমান করে দাও, তা না হলে হবে না। ব্রাহ্মণকে একটু অপমান করে ছাড়তে হবে, কারণ তিনি অপরাধ যে করেছে। আমাদের চতুর্বর্ণের মাথা কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণকে কোনোদিন পদাঘাত, হাতঘাত বা কোনো হত্যা, চড় চাপাটি করবেন না, ভুল হয়ে যাবে, অপমান করতে পারে। তাই অশ্বত্থামার এই মুকুটে যে একটা মণি ছিল, সেই মণিটা ছেড়ে নিয়ে ভগবান কৃষ্ণের কথা শুনে অর্জুন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে দিল, আর যা পড়ে গেল, তিনি মরে যাবার অপমানটাই বোধ করলেন। জ্ঞানী জ্ঞানী যারা ব্যক্তি হয়, তাকে প্রাণে মারার থাকতে তাকে যদি অপমান করা হয়, সেটাই তার মৃত্যু। তুমি একটা স্কুলের শিক্ষককে চড় মারার থাকতে তার ঘাড়ে হাত দিয়ে, কলাটে হাত দিয়ে তাকে যদি ঠেলাঠেলি করে দাও, সেটা চড় মারা, তাকে মারার থাকতেও দ্বিগুণ অপমান হয়ে যায়। তাই অর্জুন, তুমি এই কাজ করে দাও। কিন্তু ক্রোধ হয়ে গেল কার? অশ্বত্থামার। ছাড়বো না, আমাকে অপমান করেছে, আমি ব্রাহ্মণ ছেলে, আমি ছাড়বো না, ওর বংশে বাতি দিতেও রাখবো না। আজ যে ভাগবতের কথাটা বলতে গিয়ে যেই শ্লোকটা আপনাদের বলছি, যে গর্ভকে কৃষ্ণ ছাড়া কেউ রক্ষা করতে পারে না, তোমার আমার টাকা পয়সাও না। সে আবার রেগে গিয়ে একটা অস্ত্র ছাড়লো। কি অস্ত্রটা ছাড়লো? না, অনেক সময় অনেক কিছু করেছি, এবার এমন একটা অস্ত্র ছাড়বো যে অস্ত্রে পঞ্চ পাণ্ডব আপনা হতেই আহত হয়ে যাবে। সেটা কি জানো? ওই পঞ্চ পাণ্ডবের মুখে আগুন দেবার মতো আর একটা কেউ কাউকে আমি পৃথিবীতে রাখবো না। সে জেনে নিয়েছে দুর্যোধনের কাছে উত্তরার গর্ভে রয়েছে কে? অভিমন্যু পুত্র পরীক্ষিত। তাই তিনি কি করলেন? একটা অস্ত্রকে তৈরি করলেন, সেটাকে বলা হয় ত্রিশূল। সেই ত্রিশূল অস্ত্র ছেড়ে দিলেন। আর এদিকে সবাই জানে সমস্যা মিটে গেছে, কৃষ্ণ আজ বাড়িতে ফেরত যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মহারাজ হয়েছে, ধর্ম স্থাপন হয়েছে। তাই তিনি কৃষ্ণ চলে যাচ্ছে, আর চলে যাওয়ার পথে এক পা রথের উপরে রেখেছে, এক পা নিচে রেখেছে, সবাইকে সুন্দর করে হাত ব্যঞ্জন করছে, আর সবাই প্রণাম করে কৃষ্ণকে বিদায় দিচ্ছে। কৃষ্ণ এমন সময় রথে চড়েছে আর সুন্দরভাবে সবার দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ 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 কানাইয়া কি জয় জয়, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। অশ্বত্থামার হলো কি? অশ্বত্থামার অবস্থা খারাপ, কারণ সে তো বান মেরে দিয়েছে। বানটা কাকে মেরেছে? উত্তরার গর্ভেতে বান মেরেছে। এখন বুঝবেন, আজ থেকে অনেকদিন আগে পূর্বে মানুষ একটা গর্ভটঙ্কা বলে একটা কিছু ছিল না? হ্যাঁ,
এটা রোগ রোগ, ওই রোগটাই সেই বান। যে মা সংযত থাকবে, গর্ভাবস্থাকে সংযত রাখবে, হ্যাঁ, যার মা খাবার দাবারে ব্যবহারে সবকিছুতে, এই দোসন্দার বেলায় যদি খাবার খায়, দোসন্দার বেলায় যদি বাইরে ঘুরে বেড়ায়, দোসন্দার বেলায় যদি ওই ছাঁচ তলে বসে যদি চিরুনি আয়না করে, সেই মায়ের ভাগ্যেই কষ্ট আছে। দোসন্দার বেলা যেন ও মা কোনো দিকে না যায়, এক জায়গায় বসে থাকে তার বাড়ির ভেতরে। হ্যাঁ, আসবে ভক্ত, আর আসবে না? যেগুলো অসুরগুলো ঢুকে গেছে তারা কোনো জ্বালাতন পাবে না, তাদেরকে কেউ বধ করতে পারবে না। আরে অসুরের কি আছে, দোসন্দা কি কি, তার মা যেমন তাকে সৃষ্টি করবে, তাকে যেমন আনবে, সে তেমন ভাবেই থাকে। তাই এখানে কি হলো, প্রাহি প্রাহি মহাযোগিন দেব দেব জগৎ গুরু নন্নত ভয় পশ্যে যত্র মৃত্যু পরস্পর, যাত্রে মৃত্যু পরস্পর। প্রাহিমাম প্রাহিমাম প্রাহিমাম, বাঁচাও 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 বলে দৌড়ছে কে? হ্যাঁ, যার গর্ভ যন্ত্রণা হচ্ছে সেই দৌড়ে। কৃষ্ণ যে হাত বেঁচিয়ে বলছে আমি তাহলে এবার দ্বারকায় যাই, ওই তার পায়ে গিয়ে অত শাশুড়ি মা রইল, পঞ্চ পাণ্ডব দাদু রইল, এই দাদু বলছে জেঠা কাকা মশাইরা রইল, কিন্তু তাদের দিকে তিনি দেখলেন না, তিনি সোজা ছুটে গেলেন কোথায়? কৃষ্ণের চরণ। আর আমরা প্রথমে কোথায় ছুটে যাই? অনন্তপুর, তারপরে নার্সিংহ হোম। ওটা যে কি হোম বাবা, একবার ঢুকলে বুঝতে পারবে। রাশি ঘুম, ওখানে ঢুকে দিলে সবাই ভমা টিপা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমাদের যদি কোনো কিছু হয়, আমরা প্রথমে অনন্তপুর, তারপরে নার্সিংহোম, নার্সিংহোম থেকে আবার ঘর। কিন্তু সে যুগে তো এমন ছিল না, সে যুগে শুধু কৃষ্ণ কৃপা হি কেবলম, কৃষ্ণ ভরসা হি কেবল। তাই কাঁদতে কাঁদতে গিয়ে উত্তরা কৃষ্ণের চরণে ধরে বলছে ত্রাহি প্রাহি মহাগুরু জগৎগুরু, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কৃষ্ণ বলছে কি হয়েছে, তুমি এত যন্ত্রণায় কাতর হচ্ছ কেন? বলে দেখো ওই একটা শুল আমার দিকে ছুটে আসছে, ওটা আমার গর্ভকে আকর্ষণ করছে, তুমি আমাকে বাঁচাও। এখানে প্রশ্ন হলো কি জানো, এতজন রইল, তাদের দিকে দেখলো না, একবারে স্বয়ং কৃষ্ণের পদযুগলে জড়িয়ে ধরলো কেন? কারণ উত্তরা জানে এর আগে দ্রৌপদী সবাইয়ের পদযুগল জড়িয়ে ধরেছে। এই যে মস্তান মস্তান পঞ্চ পাণ্ডব, ওরাও তার লজ্জা রাখতে পারেন। ধৃতরাষ্ট্রের পায়ে পড়েছে, ধৃতরাষ্ট্র সে তো অন্ধ, চোখের অন্ধ নয়, সে জ্ঞানান্ধ, সে বৌমার মানে পুত্রবধূর লজ্জাটাকে এমনকি পাকা মাথা ভীষ্ম ওই আসনে বসেছিল, বলে না পাকা মাথা থাকলে গন্ডগোল হয় না, ওই পাকা মাথাও চুপচাপ বসে রইল, অথচ দ্রৌপদীর বস্ত্রহরণ ভারী সবার মাঝখানে। একমাত্র বিদুর প্রতিবাদ করেছিল এটা ঠিক নয়। রাজার ঘরে মন্ত্রীর ঘরে যা হবে, ঘরে ঘরে তাই মানুষ শিখবে, তাই না? আজ রাজঘরে মন্ত্রী ঘরে শুধু চুরি চলছে, শুধু চুরি চলছে। আর দেখো দেশে ঘরেও সেই চুরি করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। তাই বিদুর বলেছিল যে এই বংশে একদিন এই বংশ এই কাণ্ডের জন্য একটা কলঙ্ক লাগবে। আজ সেই কলঙ্ক চলছে কিনা বলো? চুরি তো করে নিবে আনন্দে এক রাত্রে। তুমি ভাবো, তুমি একটা পদে আছো, এক রাত্রের ভিতরে তুমি অনেক সোনা দানা তিরপল টাকা পয়সা চুরি করে ঘরের ভিতরে নিতে পারো, কিন্তু যেদিন ধরা পড়বে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। এটা কার বাণী জানো? স্বামী বিবেকানন্দের বাণী। যে কোনো কাজ করতে গেলে 5 বার ভাববে, জায়গা জেনে বসো আর কথার অর্থ জেনে। মানুষ আমরা ভুলে গেছি। তাই উত্তরা পদযুগল জড়িয়ে ধরছে। কৃষ্ণ তখন বলেছে কি হচ্ছে বলো? বলে আমার কৃষ্ণকে বলছে উত্তরা যে
আমার পেটের গর্ভের ভেতর যেন আগুন জ্বলে উঠছে। সে যে শুল মেরে দিয়েছে একবারে, সে শুল কিন্তু বান ভিতরে চলে গিয়েছে। আমার ভগবান কত দয়ালু দেখো তো। এক মাকে রক্ষা করার জন্য তিনি একটা অঙ্গুষ্ঠী প্রকার, অঙ্গুষ্ঠী বলতে কতটা দেখো, মাত্র 1.5 গাঁট, 1.5 গাঁট হয়ে শঙ্খচক্র গদা নিয়ে ওই পরীক্ষিতের মা উত্তরার গর্ভে প্রবেশ করলো। ডাক্তারেরা বলে আরে ই দাও, কি বলে মা এটা কি, হ্যাঁ গ্লাস দাও, গরম জল করো, লাইফ বয় সাবান আছে তো, না নিয়ে আসবে। এই লাইফ বয় সাবান নিয়ে আসার জন্য চলে আসছে, লাইফ বয় সাবান কিনতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে তো সাবান, এ হরে কৃষ্ণ হরি বল, সাবান কিনতে যাচ্ছে যাচ্ছে। দেখবেন ডাক্তারেরা ওই গর্ভের যে জলটা ওই দিয়ে স্পর্শ করার আগে সে কত স্যানিটাইজার কত কিছু হাতে মারে, কেন বলো তো? আমাদের থাকতে মায়েরা বেশি জানবে। ওই জলটা এত এঁশাটে গন্ধ আর এত কৃমিকীট থাকে, যে কৃমিকীট আর এঁশোটা গন্ধকে মানুষ, এইখানে গর্ভপাত হলে আগে আতুর ঘরে হতো, এইখানে যদি গর্ভের সন্তান প্রসব হয় অনেক দূরে গিয়ে দাঁড়াতো, কারণ ওর একটা গন্ধ থাকতো, আতুর গন্ধ যাকে বলে। তাই কি করলো জানো, ভগবান শ্রীকৃষ্ণ ভেবে দেখো, যেখানে ডাক্তার হাত দিতে ভয় করে, যেখানে ডাক্তার হাত দিতে ঘৃণা করে, সেই জায়গায় প্রাণ গোবিন্দ প্রবেশ করলো আর গিয়ে বলল, দেখলো যে একটা শিশু, তখনও তার চোখ কন মাত্র হয়েছে, সে কিন্তু চোখটা ফুটে মুটুর মুটুর করে দেখছে যে কে এসেছে আমাকে রক্ষা করতে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে, এ কে এ কে? এই বারবার পরীক্ষা করার জন্য তার নাম হলো পরীক্ষিত মহারাজ কি, কৃষ্ণ কানাইয়া কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। যে গর্ভের দায়িত্ব ভগবান নিয়ে নেয় তাকে আর ডাক্তারের দরকার কি গো মা? কতগুলো ছেলে মেয়ে, আগে করার মায়েগুলো ছেলে মেয়ের সংখ্যা 13, 14, 15। ডাক্তার কখন এসেছিল বলে জানি না। আজকাল বলে দেখো, আজকাল শুনছি এটাও শুধু, গর্ভ হয়ে গেছে, মাদুলি ব্যবহার করিস নি কেন? আগে মাদুলি লেলে তাহলে ছেলে হবে, নাহলে কিন্তু। আগে মাদুলি নিলে পরে যা পারে হবে, কেন মাদুলি নিলেই ছেলে হবে। ছেলে নচ্ছ, নাও নাও, কত নিবে নাও। বলে আরে ছেলে বড় হয়ে গেছে, একটা বৌমা লাগবে, কন্যা একটা খুঁজবো। বলে এবার খুঁজ, তখন তো মাদুলি নিয়েছিলিস, এবার গোপালের কাছে যা, যে বল যে তুমি আবার কন্যাটা দাও। এত স্বার্থপর হয়ে গেছি আমরা। তুমি ভেবে দেখো তো, তুমি যে হয়েছো, তুমি আজকে যে লোককে ওই কথা বলে বেড়াচ্ছ যে মাদুলিটা ব্যবহার করলে ছেলে হয়ে যাবে, আচ্ছা তুমি তো একটা মেয়ে, তোমার মা যদি তোমাকে গলা টিপে সেখানেই হত্যা করে দিত। বলো হরি হরি বলো, সবাই বলো প্রেম সে বলো রাধে 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 রাধে, শ্রী নিতাই গৌর সীতানাথ। কখনো ওই কাজটা করবে না। গাছে আম হলে কোনটা মিষ্টি কোনটা টক তুমি দেখতে পারবে, এই গাছে কতগুলো আম হয়েছে, কোনটা মিষ্টি কোনটা টক? ভগবানের ইচ্ছা, কোনটায় টক কোনটায় মিষ্টি তিনি দিতে পারে। ফুল হলে ফল হবে, ফল হলেই তো ফুল হবে। ফুলকেই যদি মেরে দাও, ডাক্তারেরা বলে না এখনো ফুল কি, তাহলে ফুলের দরকার নেই, যার ভেতর ফুল থাকবে সেগুলোকে মেরে দাও, শুধু ফলটাই রেখে দাও। জল ছাড়া বৃক্ষ বাঁচে না, বৃক্ষ ছাড়া জল হয় না, সেই রকম প্রকৃতি ছাড়া পৃথিবী চলে না, আর পুরুষ ছাড়া প্রকৃতিও নিদারুণ সান্ত্বনা হয় না। দুইয়ের প্রয়োজন আছে। আরো একটা কথা, এখন এই ভাগবতের বাসরে একটু আদ্রা বলতে হয় মাঝে, কি কটা হয়েছে তোর? একটা হয়ে গেছে। আর বাবা কি টাকা খরচা জানিস। তোমার ক ভাই? বলে আমার 5 ভাই। বলা আচ্ছা ঠিক আছে, একটা যখন নিচ্ছিস ভালো। কিছুদিন পরে সেই একটাই এমন ভাবে রত্নাকর হলো, দোস্তু নয়, এমন রত্নাকর হলো, ওই একটাই তোমাকে 60 কেটে দেবে। 5টা যদি থাকতো তখন কি হতো, একটাও 60 কাটলে আরেকটার কাছে গিয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ওনার উদ্দেশ্য হচ্ছে ঠিক আছে।
তাই সেই গর্ভের ভিতর প্রবেশ করে গিয়ে ভগবান তাকে রক্ষা করলো। সেইখান থেকে ওই পরীক্ষিতের আর একটা নাম হলো কি জানো? বিষ্ণুরাত। কেন না, যাকে স্বয়ং বিষ্ণু ভগবান রক্ষা করেছে, তাই তার নাম বিষ্ণুরাত হলো। তাহলে এত দ্বারা বোঝা যায় ভাগবত কৃষ্ণ একই স্বরূপ। আপনি যদি ভাগবত করান, গর্ভবতী মাকে যদি ভাগবত শোনা হয়, যেমন ওখানে রক্ষা পেল, তেমন গর্ভটাও কিন্তু রক্ষা পায় ভাগবতের জোরে।